হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানির প্রিপারেশন। তো তার জন্য আমি আলু ভেজে তুলে রেখেছি। এবার হচ্ছে আমি তোমার চিকেন ভাজবো, তারপরে বাকি প্রিপারেশনগুলো সব তোমাদের একের পর এক দেখাতে থাকবো। যে এবার আমি চিকেন ভাজতে দিচ্ছি। চিকেনটাকে শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা এবার ভেজে নেব, তারপরে বাকি এখন আমি এই যে বিরিয়ানির জন্য চালগুলো ভিজিয়ে দিয়েছি। চালগুলো যত ভিজবে তত রাইসটা আরও লম্বা লম্বা হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। নিয়ে নিয়েছি আমি বিরিয়ানির জন্য যে গোটা মশলাগুলো লাগবে সেগুলোকে এবার আমি ড্রাই রোস্ট করে নেবো, তারপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো। তো এর জন্য আমি আলাদা আলাদা নিয়ে ছোটো ছোটো যে মশলাগুলো আছে সেগুলো সেপারেট নিয়ে ভেজে নেবো, আর যে মশলাগুলো একটু বড় বড় সাইজের আছে সেগুলো সেপারেট নিয়ে ভেজে গুঁড়ো করে নেবো। এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এই যে এখানে আছে আদা, রসুন আর লঙ্কা, সেগুলোকে এবার আমি পেস্ট করে নেব ভালো করে। এবারে আমি এই যে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আগে ছোটো ছোটো মশলা যেটা বললাম, ছোটো ছোটো মশলাগুলো আগে, তারপরে বড় মশলাগুলো, তারপরে এগুলোকে গুঁড়ো করে নেবো। এরপরে আমি তোমার বড় যে মশলাগুলো আছে, জায়ফল, জয়ত্রী, দারচিনি, স্টার ইনিংস, বড় এলাচ, এগুলো সব ভেজে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করার জন্য। কতটা পেঁয়াজ দেবো? এখানে তোমার প্রায় 1 কিলো থেকে ওই 100 গ্রাম মতো কম, ওই 900 গ্রাম মতন পেঁয়াজ আছে ধরো। এটা বেরেস্তা হবে, আর কিছুটা তারপরে প্রসেসিংয়ে যাবে, সেটা আমি তোমাকে আস্তে আস্তে বলছি কী প্রসেসিং হবে। এর মাঝখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের আজকে বিরিয়ানি হচ্ছে 2 কিলো চালের, আর তোমার মাংস রয়েছে ওখানে তোমার 250 গ্রামের পিস, 15 পিস। দেখো এবার আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো একদম প্রপার মুচমুচে করতে হবে, এবং যেন পুড়ে না যায়, আবার যেন বেশি কাঁচাও না থাকে, তাহলেও খেতে ভালো লাগবে না, পুড়ে গেলেও খেতে ভালো লাগবে না। দেন আমি কড়াইতে তেল গরম করে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে একটা গ্রেভি তৈরি হবে, যেটাকে বলে রোগান। ওই রোগানের মধ্যে আমি আলু, ভেজে রাখা আলু এবং মাংস যেগুলো সিদ্ধ করব, এই যে দেখো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে জলটা ভালো করে ফুটলে এবারে তোমার চিকেনের যে ঝোলটা ফোটানো হয়েছে, আদা রসুনের যে রসটা আছে, সেই জুসটা তৈরি হয়েছে, তার মধ্যে সব মাংসগুলো এক এক করে ছেড়ে দেবো, মাংস এবং আলু। এই যে এখন ভাতের জল ফুটছে, তার মধ্যে তোমার গোটা গরম মশলা, তেজপাতা এবং তেল এবং নুন এগুলো দিয়ে দিয়েছি। এবার চাল দিয়ে দেবো ভাতের জলের মধ্যে। তারপরে তোমার ভাতটা পুরো করা যাবে না, 70 থেকে 80% সেদ্ধ করতে হবে, তারপরে বাকিটা যেটুকুন থাকবে সেটা হবে দমে। এখন আমি বিরিয়ানিটাকে লেয়ারিংয়ের জন্য বসা লেয়ারিং করে এবার তোমার স্টিম দেবো, পুরো সিল করে দেবো মুখটা আটার ডো দিয়ে। তারপরে এই যে এটা এখন স্টিমে যাচ্ছে 30 মিনিটের জন্য। ভালো করে আটা দিয়ে মুখটা সিল করে দিতে হবে, যেন ওর মধ্যে দিয়ে কোনো কিছু পাস না করতে পারে। এই যে এখন আমাদের বিরিয়ানির হাঁড়ির তোমার ওপেনিং হচ্ছে। একদম টাইট হয়ে গেছে, আটাটা দিয়ে সিলড হয়ে গেছে একদম, যার জন্য খুলতে খুবই চাপ হচ্ছে। এই খুলবে, এই খুলে গেছে। অ্যারোমাটা জাস্ট দারুণ বেরোচ্ছে, ফাটাফাটি অ্যারোমা, প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না। এই যে টেম্পটিং বিরিয়ানি রেডি। তারপর গরম গরম ঘি। এবার বিরিয়ানি কাটা হবে। দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সামনে একটা হোয়াইট রাইস, আর এই যে ভেতরে মশালা রাইস, একদম দোকানের মতো ইয়েলো অ্যান্ড হোয়াইট রাইসের ব্যালেন্স। দেখতে তো দারুণ হয়েছে, এবার দেখা যাক খেয়ে কেমন হয়েছে।